হাই এভরিওয়ান, চারিদিকে যুদ্ধের দামামা, তেলের দাম আকাশ ছোঁয়া, আর আপনার পোর্টফোলিও কি রক্তবর্ণ ধারণ করেছে? কারা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে? কেন বড় বড় ইনভেস্টাররা শান্ত হয়ে বসে আছে? কি এমন রহস্য যা সাধারণ মানুষের চোখের আড়ালে থেকে যাচ্ছে? কোথায় আপনার টাকা রাখা সবচেয়ে বেশি নিরাপদ? ব্যাংকের লকার নাকি মিউচুয়াল ফান্ড? কখন আপনি মার্কেট থেকে বেরিয়ে যাবেন, নাকি এটাই নতুন এন্ট্রির সময়? আর এই সব কিছুর পিছনে কিভাবে কাজ করছে অদৃশ্য সাইকোলজি? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যুদ্ধের সময় মার্কেটে এন্ট্রি করা কি সত্যি বিপজ্জনক হতে পারে, নাকি এটাই দেখা যাবে আপনার জীবনের এক টার্নিং পয়েন্ট। আর ভিডিও শেষে আমি এমন এক স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব যেটা বড় বড় ইনভেস্টাররা ব্যবহার করে যুদ্ধের সময় টাকা কামাতে। সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। যুদ্ধ শুরু হলে ইনভেস্টারদের মধ্যে কি হয় জানেন? উত্তরটা খুবই সিম্পল। যুদ্ধ শুরু হলে আমার আপনার মতো রিটেল ইনভেস্টারদের মনে কিন্তু ব্যাপক প্যানিক সৃষ্টি হয়, যার ফলে তারা তাদের সমস্ত শেয়ার বিক্রি করে দেয়। ফলে স্টক মার্কেটে দেখা যায় পতন। উদাহরণ হিসাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা রিসেন্ট শুরু হওয়া ইসরায়েল ইরান যুদ্ধ, সব ক্ষেত্রেই কিন্তু প্রথম দিকে স্টক মার্কেটে পতন দেখা গিয়েছিল। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। ইতিহাস বলছে যে যুদ্ধ শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই কিন্তু স্টক মার্কেট আবার শক্তভাবে ঘুরে দাঁড়ায়। এখানে কিন্তু আপনার মনে প্রশ্ন হতেই পারে, যুদ্ধ তো অর্থনীতির জন্য একটি খারাপ খবর, তাহলে স্টক মার্কেট আবার শক্তভাবে ঘুরে দাঁড়ায় কেন? এর কারণটি বা উত্তরটি জানলে আপনার কিন্তু বিনিয়োগ সম্পর্কে দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। এই কারণটি আমি আলোচনা করছি ভিডিওর পরবর্তী অংশে। কারণটা খুবই সিম্পল। কারণ মার্কেট কখনো বর্তমানকে দেখে না, মার্কেট সবসময় ভবিষ্যৎকে প্রেডিক্ট করে। যুদ্ধ শুরু হওয়ার সময় মানুষের মনে ভয় থাকে, ধীরে ধীরে সেই ভয় কমতে শুরু করে। এরপর বিভিন্ন ইনভেস্টাররা হিসেব করতে শুরু করে যে যুদ্ধের ফলে কোন সেক্টর বা কোন কোন কোম্পানি লাভবান হতে পারে। আর এখানেই স্মার্ট ইনভেস্টাররা কিন্তু ধীরে ধীরে ইনভেস্টমেন্ট শুরু করে। তাহলে আপনার তো মনে হতেই পারে, যুদ্ধ যখন লেগেছে তাহলে সব টাকা একসঙ্গে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে দিই। কিন্তু ভুল করেও এই জিনিসটি করবেন না। এখানে স্মার্ট ইনভেস্টাররা একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করে কিন্তু স্টক মার্কেটে ইনভেস্ট করে। সেই পদ্ধতিটা কি সেটা জানতে গেলে আপনাকে কিন্তু যেতে হবে ভিডিওর পরবর্তী অংশে। দেখুন, যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে মার্কেট কিন্তু যথেষ্ট ভোলাটাইল থাকে, কারণ আমার আপনার মতো রিটেল ইনভেস্টাররা এই সময় ভয়ে তাদের ইনভেস্টমেন্ট বিক্রি করে শেয়ার মার্কেট থেকে বেরিয়ে যায়। কিন্তু যারা স্মার্ট ইনভেস্টার তারা এই সময় কি করে জানেন? তারা কিন্তু এই সময় সমস্ত টাকা কিন্তু একেবারে ইনভেস্ট করে না, তারা একটি বিশেষ স্ট্র্যাটেজি বা পদ্ধতির অবলম্বন করে। আর এই স্ট্র্যাটেজি বা পদ্ধতিটি হলো এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তারা এসআইপির মাধ্যমে কিন্তু ধীরে ধীরে ইনভেস্ট করতে থাকে। এক্ষেত্রে মার্কেট যত পড়তে থাকে তত কিন্তু এসআইপির মাধ্যমে বেশি বেশি স্টক বা শেয়ার কিনতে থাকে। আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয়, বেশি বেশি ইউনিট কিনতে থাকে। আর মার্কেট যখন আবার রিকভার করে তখন তারা কিন্তু হাই রিটার্ন পেতে থাকে। এবার আপনার মনে কিন্তু প্রশ্ন হতেই পারে, যুদ্ধের সময় কোন কোন সেক্টর ভালো পারফর্ম করে? এই প্রশ্নের উত্তর জানতে গেলে আপনাকে অবশ্যই যেতে হবে ভিডিওর পরবর্তী অংশে। নেক্সট, যুদ্ধের সময় কোন কোন সেক্টর ভালো পারফর্ম করে? প্রথম হলো ডিফেন্স। যুদ্ধ মানেই কিন্তু সরকারের ডিফেন্স খরচ বাড়ে, স্বভাবতই এই সেক্টর চাঙ্গা হয়। দ্বিতীয় হলো এনার্জি সেক্টর। যুদ্ধের সময় তেলের দাম বাড়ে, ফলে অয়েল রিফাইনারি কোম্পানিগুলির স্টকের দাম বাড়ে। তৃতীয় হলো কমোডিটি। কমোডিটির মধ্যে মেনলি কিন্তু
গোল্ডের প্রাইস কিন্তু হিউজ বাড়তে থাকে, কারণ গোল্ড বরাবরই ইনভেস্টরদের কাছে একটি সেফ হেভেন। তাহলে আপনি তো মনেই করতে পারেন যে তাহলে কি সব টাকা এই 3টে সেক্টরে ইনভেস্ট করব, কিন্তু ভুল করেও এই কাজ করবেন না। এক্ষেত্রে প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটি হলো ডাইভার্সিফিকেশন। দেখুন, ডাইভার্সিফিকেশন কি, কিভাবে আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাইড করবেন সেই নিয়ে আমি কিন্তু ডিটেলে বলছি ভিডিওর পরবর্তী অংশে। শুধু এটুকু জেনে রাখুন, ডাইভার্সিফিকেশনের ফলে আপনার পোর্টফোলিওতে কিন্তু রিস্ক অনেকটাই কমে যাবে। এবার আপনার মনে প্রশ্ন হতে পারে যে যুদ্ধের সময় তাহলে কি মার্কেট থেকে বেরিয়ে যাব, নাকি এই সময় মাটি কামড়ে দাঁতে দাঁত চেপে থেকে যাব? এই প্রশ্নের উত্তর নিয়ে আমি আসছি এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরবর্তী অংশে। সত্যি কথা বলতে কি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যুদ্ধের সময় মার্কেট থেকে বেরিয়ে যাওয়া কিন্তু একটি ভুল সিদ্ধান্ত। কারণ ইতিহাস বলছে যে যতবার মার্কেট ক্র্যাশ করে তারপরেই কিন্তু মার্কেট হাই রিটার্ন দেয়। তাই যারা মার্কেট থেকে এই সময় বেরিয়ে যায় তারা কিন্তু হাই রিটার্নের সুযোগ থেকে বঞ্চিত হয়। অন্যদিকে যারা ধৈর্য ধরে এই সময় ইনভেস্ট করে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে লাভ পায়। তাই এক্ষেত্রে মূল মন্ত্রই হলো প্যানিক নয়, বরং দরকার স্মার্ট প্ল্যান। স্বভাবতই আপনার মনে প্রশ্ন আসতে পারে স্মার্ট প্ল্যানটি কি। এক্ষেত্রে প্রথমেই আপনাকে যেটি করতে হবে সেটি হলো একটি ডাইভার্সিফাইড পোর্টফোলিও গঠন। এবার আপনার মনে প্রশ্ন হতে পারে ডাইভার্সিফাইড পোর্টফোলিও কি। দেখুন, আপনি কখনোই আপনার যে ইনভেস্টমেন্ট সেটাকে একটি সেক্টর বা একটি বা দুটি স্টকের মধ্যে ইনভেস্ট করবেন না। আপনার ইনভেস্টমেন্টকে আপনি কিন্তু মিনিমাম 8টা থেকে 9টা সেক্টরে ইনভেস্ট করবেন। 8টা থেকে 9টা সেক্টর মানে যথেষ্ট বেশি। এটি হলো ডাইভার্সিফাইড পোর্টফোলিও। এই ডাইভার্সিফাইড পোর্টফোলিও করলে কিন্তু আপনার রিস্ক কিন্তু অনেকটা কমে যায়। আর যদি আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করতে চান তাহলে শুধু ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করে ইকুইটি মিউচুয়াল ফান্ডের সাথে সাথে ডেপ্ট ফান্ড, হাইব্রিড ফান্ড, বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটি, গোল্ড ও সিলভার ইটিএফ এবং মাল্টি অ্যাসেট ফান্ড এই সবেতে ইনভেস্ট করতে হবে। যদি এই সব মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও চান তাহলে কমেন্টসে ইয়েস লিখে জানান, আমি বুঝে যাব, আমি তাহলে এই রিলেটেড ভিডিও নিয়ে আসবো। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা বুঝতে পারছেন না যে ডাইভার্সিফাইড পোর্টফোলিও বানাবেন কি করে। এক্ষেত্রে একটি থাম্ব রুল আছে যেটা পার্সোনালি আমি মেনে চলি, আপনারা মেনে নাও চলতে পারেন। সেটি হলো 100 মাইনাস আপনার এজ যেইটা হবে সেই পার্সেন্টেজ ইনভেস্টমেন্ট আপনি কিন্তু ইকুইটিতে করবেন। সাপোজ আপনার এজ হলো 40, তাহলে 100 মাইনাস 40 মানে হলো 60%। 60% ইনভেস্টমেন্ট আপনি ইকুইটিতে করবেন বা ইকুইটি রিলেটেড মিউচুয়াল ফান্ডে করবেন। বাকি যে 40% ইনভেস্টমেন্ট আছে তার মধ্যে 20% কিন্তু আপনি সেফ জায়গায় ইনভেস্ট করবেন, যেমন বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটি। এইসব ক্ষেত্রে আপনি কিন্তু বাকি 20% ইনভেস্ট করবেন। বাদ বাকি 20%-এর মধ্যে 10% আপনি গোল্ড এবং সিলভারে ইনভেস্ট করবেন। আর সর্বশেষ যে 10% আছে সেটা কিন্তু আপনি ক্যাশ হিসেবে রেখে দেবেন, যাতে মার্কেট যখন পড়বে তখন আপনি সেই ফান্ড থেকে আপনি টাকা নিয়ে ইনভেস্ট করতে পারেন। হয়তো দেখা গেল মার্কেট পড়ে গেল কিন্তু আপনার হাতে কিন্তু যথেষ্ট অ্যামাউন্ট নেই যে মার্কেটে ইনভেস্ট করার জন্য, তাই 10% কিন্তু আপনি লিকুইড ফান্ডে রেখে দেবেন। দ্বিতীয় হলো এমার্জেন্সি ফান্ড। দেখুন, এমার্জেন্সি ফান্ড কিন্তু আপনাকে রাখতেই হবে। আপনার মাসিক যা এক্সপেন্স সেটা 1 বছরে যত এক্সপেন্স হয় সেই পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আপনাকে এমার্জেন্সি ফান্ড হিসাবে কোনো একটি লিকুইড ফান্ডে রেখে দিতে হবে, যাতে যে কোনো খারাপ সময়কে আপনি প্রতিহত করতে পারেন। সাপোজ আপনার মাসে সংসার খরচ হলো 20,000 টাকা, তাহলে 1 বছরে আপনার এক্সপেন্স হলো 2,40,000 টাকা, তাহলে ওই 2,40,000 টাকা কিন্তু আপনি কোনো লিকুইড ফান্ডে রেখে দেবেন, যাতে কোনো খারাপ সময়কে আপনি
প্রতিহত করতে পারেন। এবং তৃতীয়ত হলো এসআইপির মাধ্যমে ইনভেস্ট করা। দেখুন, এসআইপি হলো একটি খুব শক্তিশালী স্ট্র্যাটেজি। এর মাধ্যমে মার্কেট যত পড়বে তত আপনি বেশি বেশি করে স্টক কিনতে পারবেন বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি বেশি বেশি ইউনিট কিনতে পারবেন। এর ফলে আপনি কিন্তু রুপি কস্ট অ্যাভারেজিং এর সুবিধা পাবেন। বড় বড় ইনভেস্টাররা বা যারা স্মার্ট ইনভেস্টার তারা কিন্তু এইভাবেই ইনভেস্ট করে। তাহলে বোঝা গেল তো বন্ধুরা, স্মার্ট প্ল্যানটি আসলে কি? এক কথায় বলতে গেলে স্মার্ট প্ল্যানটি হলো ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট, লং টার্ম ভিউ এবং এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট। এই তিনটি মন্ত্রই হলো একজন সফল ইনভেস্টারের মূল মন্ত্র। এটি একটি পুরোপুরি এডুকেশনাল ভিডিও। এটি কোনোভাবেই রেকমেন্ডেশন নয়। স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পূর্বে ভালোভাবে রিসার্চ করে তবেই আপনারা স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। এবার আপনি নিচে কমেন্টসে লিখে জানান এই যুদ্ধের সময় আপনি কোন স্টক বা কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এরকম স্মার্ট ইনভেস্টার হতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন সেই সব বন্ধুদের সাথে যারা মিউচুয়াল ফান্ড অথবা স্টক মার্কেটে ইনভেস্ট করেছে বা করতে চলেছে। আর ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।